উপশাখার কৃষি অফিসার কৃষি প্রশাসন টেকনা। আজকে আমরা এই বস্তা পদ্ধতিতে কীভাবে শাকসবজি চাষ করবো সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বস্তা পদ্ধতিতে শাকসবজি চাষ করতে গেলে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে জৈব সার। আমরা এখানে দেখছেন সমপরিমাণ মাটি নিয়েছি, তার সমপরিমাণ কিনেছি জৈব সার নিয়েছি। তাহলে আমি মাটি আর জৈব সার এই দুটোটা প্রথমে মিক্স করে ফেলবো। যদি ভালো হয়, যদি আমরা এখানে যে রাসায়নিক সার দিই তাহলে এখানে 100 গ্রাম টিএসপি 100 গ্রাম এমওপি, তার মানে ওই যে লাল ফাস আর কালো ফাস যেটা বলতে এটা পুরোটাই কী করে দিব, ভালো করে মিক্সার করে ফেলবো। মিক্স করে যদি 1 দিন 2 দিন রেখে দিই তাহলে 1 দিন 2 দিনের পর সারগুলো যখন মিক্স হয়ে যাবে তখন আমরা বস্তা দেবো। ঠিক আছে, এখন আমরা কী করবো, প্রথম জৈব সার এবং মাটিগুলো কী করবো, মিক্স করবো। বস্তা অথবা যে কোনো সালার বস্তা, যে কোনো ছোটোর বস্তা, সিমেন্টের বস্তা, যে কোনো বস্তা নিতে পারো। বস্তা নিয়ে আমরা প্রথমে এই মাথাটা কী করে ফেলবো, বেঁধে ফেলবো। কারণ এটা যদি না বাঁধেন তাহলে বস্তা কি সঠিকভাবে বসবে না, এদিকে কাপ থেকে চিক থেকে পরে যেতে পারে, সেই জন্য মাথাটা বেঁধে ফেলবে। এটা যখন বন্ধ করে দিবেন পরবর্তীতে আর এটা সহজে বসবে আর কি, গোল করে বসে যাবে চারিপাশে। ঠিক আছে, এখন আমরা এখানে কী করবো, ওই মাটিগুলা বারাট করবো। এটা একটু তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস দরকার। আমরা যখন এখানে বস্তার মধ্যে মাটি ভরবো তখন একসময় দেখা যাবে আমরা যখন পানি দিয়ে সেচ দিব তখন আস্তে আস্তে মাটিগুলো সাফ করে যাবে। যখন সাফ করে যাবে তখন নিচ থেকে উপর থেকে নিচে আর পানি যাবে না। আর আমাদের শিকড়টা থাকে নিচে, যদি পানি না যায় তাহলে গাছ মারা যেতে পারে। সেই জন্য আমরা কী করবো, একটা খড়ের এই ধরনের একটা স্তর দিব, মানে নিচ থেকে উপর পর্যন্ত স্তর দিব। যদি আমার মাটি যদি সাফ খাইয়ে যায় তখন উপর থেকে পানি দিলে যেন এটার ভিতর দিয়ে 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 নিচ পর্যন্ত পানিটা চলে যাবে, অতিরিক্ত পানি চলে যাবে এবং আর গাছের সমপরিমাণ পানি হবে। সেই জন্য আমরা এটা মাঝখানে দেবো, বুঝলেন? ঠিক আছে, এটা আমরা কোথায় দেবো, একদম মাঝখানে দেবো। মাঝখানে দিয়ে আবার এখানে মাটির চারিপাশে কী করবো, মাটি করবো। দেন মাটি দেন। আরেকজন আসেন, এদিকে একজন আসেন, ধরেন মাঝখানে ধরেন, একটু ধরেন, একজন ধরেন, আসেন আরেকজন আসেন। জন না মহিলা জন তোরা তো বরাবর মেইন তোরা না শিখি চারিপাশে মাটি ভরবেন, বস্তার চারিপাশে। এখন মাটি ভরার পর মাটিতে আমরা চাপাই দেওয়ার জন্য কি চাপ দিব, চাপ দিব কিনা বলেন? চাপ দিব না, আমরা এরকম করে একটু একটু কী করবো, এরকম এরকম একটু 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 করলে মাটিটা একটা সমপরিমাণ চারিপাশে চলে যাবে। যদি হাত দিয়ে যদি চাপ দেন তাহলে মাটিটা শক্ত হয়ে যাবে, তখন শিখে চলাচল করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন একটু একটু দেন, ওরা একটু নাচাই দেন, চারিপাশে দিবেন, যেন মাঝখানে থাকে। এটা আমরা এই যে খড়ের যে আস্তরণটা দিছি এটা না দিয়ে আমরা প্লাস্টিকের পাইপ দিয়ে ওখানে কংকর দিয়ে করতে পারি, ইটের কুয়া দিয়ে করতে পারি। ইটের কুয়া দিয়ে পাইপটা ওখান দিকে টেনে নিয়ে যাবে। আর যদি নাও থাকে তাহলে প্লাস্টিকের 1 লিটারের বোতলকে চারিদিকে ছিদ্র করে দিয়ে তাও মাঝখানে বসাই দিব, তাও হবে। এটা কিন্তু মাটির সমান করে দিতে পারলে ভালো হয়, এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যখন করবেন এই জিনিসটা মাটির সমান হয়ে যাবে, এটা যেন উপর দিয়ে না ওঠে। ঠিক আছে, তখন আমরা যখন এখানে পানি দিব তারপর অটোমেটিকলি পানিটা নিচে চলে যাবে, গাছে সমানভাবে খাবার পাবে। এখন আমরা এখানে চারিপাশে 2-3টা করে যে কোনো মিষ্টি কুমড়া, লাউ, শসা, তিত করলা যে কোনো কিছু আমরা রোপণ করে দিতে পারবো। রোপণ করে দিয়ে মাছা দিয়ে চাল অথবা কোথাও মাছাতে আমরা খুঁজে দিতে পারবো। আর যদি নাও দিই আমরা যদি এখানে যদি বেগুন টমেটো তাও লাগাইতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা এভাবে যদি 10-20টা করে প্রতি বাড়িতে যদি এক ধরনের করে যদি আমরা টমেটো, বেগুন, লাউ এগুলো দিয়ে রোপণ করি, আমার জায়গাতে যেখানে মাটি ঘোরার কোনো দরকার নাই, আমার রোদ যেখানে করে ওখানে দিব। যদি সারা ছোটা অবস্থা অতিরিক্ত বৃষ্টি হলে ধরে একটু ছায়ার দিকে রাখবো, অথবা যেখানে বৃষ্টি কম পড়ে ওখানে রাখবো। তাহলে আমরা সারা বছর যেখানে বৃষ্টির কারণে চাষ করা যায় না, যেখানে বালি মাটি বেশি ওখানে আমরা এভাবে চাষ করতে পারি। কিন্তু আমরা যদি সারা বছর এভাবে যদি বস্তা মধ্যে চাষ করি তাহলে আমাদের শাকসবজির কোনো অভাব হবে না।
ঠিক আছে? তাহলে আমরা এভাবে কি করব, বস্তা পদ্ধতিতে সবাই চাষ করব। কিন্তু যদি আপনি নিচে দেন, অনেক সময় নিচে যদি কোনো কিছু একটা ইট দিয়ে যদি বসা দিতে পারেন তাহলে আর একটু ভালো, বস্তাটা তাড়াতাড়ি পৌঁছবে না। সেক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে, আপনি বস্তার নিচে যদি বৈজাল দিতে খড় দিতে পারেন অথবা নাইকেলের চোপড়া দিতে পারেন তাও ভালো, বস্তার নিচে দিয়ে তারপর মাটি করবেন, তাহলে বস্তাটা তাড়াতাড়ি পৌঁছবে না, এবার ওগুলো পৌঁছে গাছে আবার খাওয়া হবে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম আজকে? বস্তা পদ্ধতিতে চাষ। আমরা এখানে যে কোনো চাষ করতে পারবো, আপনি এখানে দুনিয়া পাতা ফেলতে পারবেন, লাল শাকও ফেলতে পারবেন, এটা কিন্তু সমান করে দেবেন। ঠিক আছে? তো আমরা এখন নিচে যে বস্তাটা বাদ দিলাম সেই জন্য খুব সুন্দর করে বসে গেছে না? এই ধারণা আর কি আমাদের আগে ছিল। ওই যদি আমি ওই কোনা করে রাখতাম তাহলে কোনে দিয়ে কাপ চিচ্ছে যেতে, এটা কাট করার সুযোগ নাই, আপনি যে লাড়ানোর কাপ হবে না, এটা বসে গেছে অলরেডি, চারিদিকে বসে গেছে। ওই রকম হলে কিন্তু দুই ভাবে বসে। তাহলে আমরা এভাবে করে আদা থেকে শুরু করে যে কোনো ফসল আমরা যেগুলো ছায়াতে ছায়াতে, যেগুলো রোদে হয় রোদে, এভাবে আমরা চাষ করি। ঠিক আছে? ধন্যবাদ।